স্কুল চলাকালীন ক্লাসের ভেতর ভাত ঘুমে বিভোর প্রধান শিক্ষকের ঘুমের ভিডিও ভাইরাল হতেই নিন্দার ঝড়। আর হবে নাই বা কেন বলুন তো? তার কারণ শিক্ষকই তো পরবর্তী প্রজন্মকে তৈরি করে, তারা তো কাণ্ডারি। ভাইরাল হতেই ভিডিও, থানায় মারধর এবং পিস্তল ঠেকিয়ে লুটপাটের পাল্টা অভিযোগ প্রধান শিক্ষকের। ঘটনা পূর্ব বর্ধমানের মেমারির 1 নম্বর ব্লকের দুর্গাপুর গ্রাম পঞ্চায়েতের মঙ্গলামপুর প্রাথমিক বিদ্যালয়। ঘটনাটি কয়েকদিন আগে ঘটেছে, তবে সামনে আসতে নতুন করে শোরগোল পড়ে গিয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাকি স্কুলে এসে ঘুমান। বিদ্যালয়ের প্রধান শিক্ষকের এই ভাত ঘুমের একটি ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, যদিও সেই ভাইরাল ভিডিও সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা। ভিডিওতে পরিষ্কার দেখা যাচ্ছে যে ছাত্রছাত্রীরা বাইরে খেলা করছে, আর বিদ্যালয়ের প্রধান শিক্ষক তিনি দিব্য টেবিলে পা তুলে শীতের দুপুরে একটু ভাত ঘুম দিচ্ছে। এই ভিডিও ভাইরাল হওয়ার পর রীতিমতন শোরগোল পড়ে গিয়েছে। দেখুন কিভাবে ক্লাসের ভেতরে ভাত ঘুমে বিভোর প্রধান শিক্ষক। প্রধান শিক্ষক প্রদীপ কুমার বিশ্বাস অবশ্য জানান যে তার বিরুদ্ধে যে ঘুমানোর অভিযোগ করা হচ্ছে তা সত্য নয়, বরং গত 31শে জানুয়ারি তার উপর দুষ্কৃতী হামলা হয়েছে স্কুলের মধ্যেই। মারধর সহ আগ্নেয় অস্ত্র দেখিয়ে টাকা এবং সোনার হার ছিনতাইয়ের অভিযোগ করেছেন তিনি। থানাতেও অভিযোগ করেছেন তিনি। শোনাবো আপনাদের প্রধান শিক্ষক কি বলছেন। আমার স্কুলে গত শুক্রবার বেশ কয়েকজন গুলো যায়, তার ভিতরে বাসুদেব হাজরা, সীমন্ত ঘোষ এবং কি কোলে একটা ওইখানকারই ছিল, আমি তো তাকে চিনি না। তারা দুজন গার্জেনও না, কিছু না। বাসুদেব হাজরা এবং সীমন্ত ঘোষ স্কুলের ছেলে মেয়েদের ভর্তি করে, তারা গার্জেন। দিয়ে আমার অফিস রুমে ঢোকার পরে আমাকে মারধর করে এবং গলায় পিস্তল থাকা দিয়ে তারপর ওই দুটো মাস্টার আছে, আর দুটো মাস্টার, ওদের দুজনকে ডাকতে বলে আমাকে। আমি ডাকতে গেলাম, ডাকতে যাওয়ার পরে ওরা আমার ক্লাসে ওই অফিসে গেলো। আসার পরে তারপর ওদের সামনে বাসুদেব হাজরা আমার বুকে একটা ঘুষি দেয় এবং তারপর ওদের চলে যেতে পারে ক্লাসে। ওরা চলে যাওয়ার পরে সীমন্ত ঘোষ, বাসুদেব হাজরা এবং বেশ কয়েকজন ছিল, তারা ঘরের দরজা জানলা সব বন্ধ করে দেয়। এর মধ্যে সীমন্ত ঘোষ বলে একজন গার্জেন আছে, সে একটা উইকেট দিয়ে আমার এখানটা মারে এবং আমার একটা সোনার চেন ছিল গলায়, ছিনিয়ে নেয় এবং পকেটে টাকা ছিল সেটাও বার করে নেয়। এই কারণটা হয় ওরা বেশ কয়েকদিন ধরে স্কুলে আসছিল এবং আমার কাছে সরস্বতী পূজার চাঁদা চাইছিল 5,000 টাকা। আমি সেটা দিতে অস্বীকার হই এবং তার দরুনই ওরা বোধহয় এইটা করেছে আমার উপরে। সরস্বতী পুজোটা কি স্কুলেরই? হ্যাঁ, স্কুলেরই। এর জন্য আমি আমার বাড়িতে আসি, নিরাপত্তা ভুগছি আমি। স্কুলে গেলে আবার এই ধরনের কাজ কি হবে কি না হবে জানতো না। আর থানা অভিযোগ করে এবং মেমারি হসপিটালে, গ্রামীণ হসপিটালে আমি ডাক্তারও দেখিয়েছি। কি চাইছেন আপনি? কারা? আপনি কি চাইছেন এখন? আমি চাইছি যাতে এটা আমার একটা নিরাপত্তা হোক এবং থানা থেকে এর জন্য একটা ব্যবস্থা নেওয়া হয়। জানা গিয়েছে বিদ্যালয়ের সরস্বতী পুজো হচ্ছে কিনা জানতে প্রধান শিক্ষককে জিজ্ঞেস করতে বিদ্যালয়ের অভিভাবকরা গেলে তারা দুষ্কৃতী আখ্যা দিয়ে তাদের বিরুদ্ধে মারধর সহ আগ্নেয় অস্ত্র দেখিয়ে টাকা এবং সোনার হার ছিনতাইয়ের অভিযোগ করেন প্রধান শিক্ষক। এদিকে এই বিদ্যালয়েরই আরও 2 শিক্ষক রয়েছেন, তারা জানান যে প্রধান শিক্ষকের উপরে হামলার ঘটনা তো তারা জানেনই না। তেমন কিছু ঘটলে অন্তত আশেপাশের ঘরে তারা ছিলেন, তারা তো জানতে পারতেন। আপনাদেরকে শোনাবো সুভাষ মল্লিক এবং অর্ণব প্রামাণিক, তারা দুজন শিক্ষক, তারা কি বলছেন। 31 তারিখে আমরা 3 মাস্টারমশাই স্কুলে উপস্থিত ছিলাম। স্কুলে কোনো ছাত্রছাত্রী সেদিনকে আসেননি। আসেননি এবং বাইরে থেকে কোনো মানুষ যে স্কুলে ঢুকেছেন বা বেরিয়েছেন আমরা কাউকে দেখতে পাইনি, কোনো চেঁচামেচিও হয়নি। আমরা আমাদের এই ক্লাসরুমে আমরা 2 শিক্ষক ছিলাম, আর হেড টিচার ওনার ক্লাসরুমে উনি ছিলেন। আচ্ছা, তাহলে কি প্রধান শিক্ষক কি পরে কি আপনাদের এই বিষয়ে কিছু জানিয়েছিল যে এমন ঘটনা ঘটেছে স্কুলে? না 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 না, তারপরের দিন শনিবার ছিলেন, স্কুলে দুয়ারা সরকার ক্যাম্পও ছিল, আমরা 3 জনই উপস্থিত ছিলাম। মাস্টারমশাই আমাদেরকে এই ব্যাপারে কিচ্ছু জানান। এই বিষয়ে আপনি আর কিচ্ছু জানেন না? না না, 31 তারিখে আমরা 3 মাস্টারমশাই স্কুলে উপস্থিত ছিলাম। স্কুলে কোনো ছাত্রছাত্রী সেদিনকে আসেননি। আচ্ছা, আসেননি এবং বাইরে থেকে কোনো মানুষ যে স্কুলে ঢুকেছেন
বা বেরিয়েছেন আমরা কাউকে দেখতে পাইনি, কোনো চেঁচামেচিও হয়নি। আমরা আমাদের এই ক্লাসরুমে আমরা 2 শিক্ষক ছিলাম আর হেড টিচার ওনার ক্লাসরুমে উনি ছিলেন। আচ্ছা, তাহলে কি ওই প্রধান শিক্ষক কি পরে কি আপনাদের এই বিষয়ে কিছু জানিয়েছিল যে এমন ঘটনা ঘটেছে স্কুলে? না 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 না, তারপরের দিন শনিবার ছিলেন, স্কুলে দুয়ারা সরকার ক্যাম্পও ছিল, আমরা 3 জনই উপস্থিত ছিলাম। মাস্টারমশাই আমাদেরকে এই ব্যাপারে কিচ্ছু জানান। এই বিষয়ে এদিকে যাদের বিরুদ্ধে অভিযোগ তারা জানান যে প্রধান শিক্ষকের আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যে, ভিত্তিহীন। প্রধান শিক্ষক একজন বদ্ধ উন্মাদ। তিনি প্রায়ই বিদ্যালয়ের চাবি হারিয়ে ফেলেন এবং ছাত্রছাত্রীদের না পড়িয়ে বিদ্যালয়ে এসে মোবাইল দেখেন, দুপুরবেলা ভাত ঘুম দেন। এছাড়াও বিদ্যালয়ের পরিচালন কমিটি নিয়েও একাধিক অভিযোগ শোনা গেল স্থানীয়দের মুখে। অভিভাবক কি বলছেন শোনাবো। সরস্বতী পুজো হবে কি না সেই জন্য আমরা গিয়েছিলাম, আমার বাড়ি স্কুলের কাছেই, আমরা দুজনা গিয়েছিলাম। আপনার কি সন্তান পড়ে স্কুলে? হ্যাঁ, আমার সন্তান স্কুলে পড়ে। আচ্ছা, হ্যাঁ, সরস্বতী পুজোর জন্যে হচ্ছে কি হবে না সেই জন্য গিয়েছিলাম। তো ওখানে গিয়ে দেখলাম হেডমাস্টার আছে, হেডমাস্টারকে জিজ্ঞেস করলাম যে মাস্টারমশাই এই স্কুলের পুজোর ব্যাপারটা কতদূর কী আছে একটু বলুন। উনি বলল যে আমি ঠাকুরের দাম দিয়ে দিয়েছি, এখানে একজনের রান্না করে তার হাতে দিয়ে দিয়েছি। আমি একটা কথাই জিজ্ঞেস করলাম যে ঠাকুরের দাম রান্না করে তাদেরকে দিচ্ছেন, গার্জেনরা কিছু জানতে পারছে না, এটা কি ব্যাপার? গার্জেনদেরকে খুলে বলুন। এ হচ্ছে ব্যাপার। স্কুলটা শেষ হয়ে যাচ্ছে কারণ হেডমাস্টার হচ্ছে পাগল। ও মাসে 2 বার চাবি হারিয়ে ফেলে, আর চাবি হারিয়ে যাচ্ছে, এসে স্কুলে ঘুমোচ্ছে, তারপরে মোবাইল দেখে, ঠিক আছে। আর স্কুল ও যতদিন এই স্কুলে থাকবে আমার তো মনে হয় না এই স্কুলটা ডেভেলপ হবে। আরও যে 2টো মাস্টার, সেদিনকে আমরা সরস্বতী পুজোর ব্যাপারে হেডমাস্টারের কাছে জানতে গেছিলাম। জানতে গিয়ে আমরা বললাম যে মাস্টারমশাই যে সরস্বতী পুজোর ব্যাপারটা কি হলো, সরস্বতী পুজো হবে না হবে না। উনি বললেন সরস্বতী পুজোর টাকা আমি ঠাকুরের টাকা আমি দিয়ে দিয়েছি একজনকে। আমি বললাম তাহলে আমাদের গার্জেনকে বলছেন না, গার্জেনরা তাহলে কিছুই নয়। আপনার সন্তান পড়ে? হ্যাঁ, আমার নাতনি পড়ে, আমার ছেলে পড়ে, এই ছেলের মেয়ে পড়ে। আচ্ছা, এইবার বললেন না আমি জানি না, ওকে দিয়ে দিয়েছি। এক স্থানীয় বাসিন্দা কি বলছেন শোনাবো আপনাদের। দেখুন, আমি বিষয়টা নিয়ে আমার নলেজের মধ্যেই নেই। থানা থেকে আমাকে ফোন করে জানায় এবং ভিলেজ পুলিশ আসে, তারপর জানতে পারি। প্রথম কথা হচ্ছে স্কুলে আমি পড়াশোনা করিনি, স্কুল যাইও না, স্কুল সম্বন্ধে আমার কোনো ধারণাই নেই। ওই স্কুলে আপনি পড়াশোনা করেন? ওই স্কুলে আমি নিজেও পড়াশোনা করিনি, আমার পরিবারের 14 গোষ্ঠীর কেউ যায়নি স্কুলে। কিন্তু এটা জানতে পারি থানা থেকে, তখন আমার মনে হয় যে কিছু, যেহেতু রাজনীতির সঙ্গে অল্প স্বল্প যুক্ত আছি। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। আমরা এখন হোয়াটসঅ্যাপেও রয়েছে, তাই ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।